কাল আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপে। শ্রাবণ মাসের এই শেষ সোমবারে শিবনিবাসের যে জল ঢালতে যাব, তাই নীল বাবাজিদেরকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল গঙ্গা থেকে জল তোলার উদ্দেশ্যে। গঙ্গা থেকে তাড়াতাড়ি জল তুলে নিলাম। ছেলেরা তো উঠতেই চাইছে না জল থেকে, তারা গঙ্গার জলে একটু খেলা করেছে। কিন্তু গঙ্গার জল বেড়ে যাওয়ার জন্যে তাড়াতাড়ি আমরা উঠে পড়লাম গঙ্গা থেকে। তারপরে নীল বাবাদেরকে নিয়ে উঠে আসলাম ব্রিজের উপরে। ব্রিজের উপরে এসে বাঘটাকে পুজো দিয়ে এবং ধূপধুনো দেখিয়ে পুজো করে নিলাম বাঘটাকে। সবাই মিলে এবার রওনা দেবো শিবনী বাবার উদ্দেশ্যে। পুজো ছাড়ার পর অনিতা বলতে লাগলো, নারকেলটা ফাটাবো কোথায়? আমি বললাম ব্রিজের ওখানে ফাটানোর পর যে নারকেলের খোলটাকে হাত দিয়ে হাতুড়ির মতন ভাঙা শুরু করে দিল। হাত নেই, হাতোড়া है। তারপরে আর কি, তারপরে সোজা নীল বাবাজিদেরকে নিয়ে সোজা রওনা দিলাম শিবনী বাবার উদ্দেশ্যে। যতক্ষণ না শিবনী বাবার দর্শন না পাই ততক্ষণ আমাদের নীল বাবাজিদেরকে নিয়ে হাঁটতে লাগলাম আর হাঁটতেই লাগলাম। আমাদের মিনি ব্লগটি তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো।